ঠিক আছে, গত যে হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্কের পিএসডি ফাইল বুঝতে পারতেছেন? এটা কোনো কথা? কোনটা দিয়েছে পিএসডি ফাইল? এখানে ক্লিক করি। কন্ট্রোল প্লাস দিলে জিনিসটা বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে জিনিসটা ছোট হবে। এই যে স্পেস দিলাম, একটা হাতের মতো চলে আসছে, এটাকে নিচে নামালাম। আপনার কথা হচ্ছে, মনে করেন ফুট পরে এটা কি লেয়ার, ক্লিক করি এটার উপর। দেখছেন এইখানে এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, চোখে টিক দিলাম, এটা আলাদা হয়েছে। লোক হিসেবে দিলাম। তারপর হচ্ছে মনে করেন আপনি মোবাইলটা নেবেন, ক্লিক করেন, মোবাইলটা চলে আসছে, সবই তো ঠিক আছে। এই যে টেক্সট, এটা টেক্সট, এই যে টি দেওয়া আছে, তাহলে এটা না বুঝার কি আছে, বুঝলাম। পরে আপনি এটা মেনু বার হিসেবে দিয়ে দিলেন, সবই তো দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা কাইটে দিবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, ওইটা একটা ব্যাকগ্রাউন্ড। কাটা যায়। ক্লিপ পার্ট নামে একটা জিনিস আছে, কাটা যায়। মনে করেন প্রথমে ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা এই পর্যন্ত নিলেন ব্যাকগ্রাউন্ড, তো মনে আছে জায়গা মতো নিয়ে জিনিসগুলো বসাইতে হবে। এই যে মেনু বারটা কি অন্য একটা ডিবের উপরে আছে, বিফোর আফটার দিয়ে করা যেত। এই ডিপটা প্রথমে চতুর্ভুজ আকারে ছিল, তারপর একটু কেটে এই পর্যন্ত নিয়ে আসছে। কাটার জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে ক্লিপ। দুইটা ডিপ পাশাপাশি নেব, একটা এইটা বুঝতে পারতেছেন না, আমি ভাবছিলাম আপনি বুঝে পিএইচডি ফাইলটাই, আপনি এমন ভাবে বললেন পিএইচডি ফাইলটা বুঝছে, এটা সুন্দর মতো বোঝা যায়। পিএইচডি ফাইল তো বুঝতেছি স্যার, পিএইচডি ফাইল সমস্যা বুঝছি, কিন্তু এটা স্যার আমরা কোডিং এ কিভাবে এই জিনিসটা ওইটাই মাথা খাটাবে। এখন হচ্ছে যেহেতু ক্লিপ পার্টের ঝামেলা, ক্লিপ পার্টটা একটু বুঝাই দিই। গিয়ে এখানে না সার্চ করলেন সিএসএস ক্লিপ পার্ট, এই ওয়েবসাইটটা আসি। দেখেন এইটা একটা কিন্তু ইয়া ছিল, পুরাটা একটা ডিপ ছিল 4, এখানে কেটে 3 ভাগ করে, তাহলে এখানে আমার পয়েন্ট কয়টা নিয়েছে? প্রথম পয়েন্ট ধরেন এটা একটা ধরেছে, সেকেন্ড পয়েন্ট এটা ধরেছে, তো তিনটা যদি আপনি স্কেল ধরে মিলান, এর বাইরে যতখানি জায়গা থাকবে সে কেটে ফেলবে। এটা হচ্ছে ক্লিপ পার্ট। এটা কি পলিগন, পলিগন দিয়ে ব্র্যাকেটের মধ্যে দেখেন প্রথমে দিয়েছে 50% জিরো, দিয়েছে কমা। এই প্রথম দুইটা ভ্যালু হচ্ছে কোনো একটা বিন্দুর মান, কমা দিয়েছে মানে দ্বিতীয় বিন্দুর ভ্যালুটা শুরু হচ্ছে, আবার 0%, 100%, আবার 100%। কোনটা কত জিনিসটা, প্রথমটা হচ্ছে লেফট থেকে কত পার্সেন্ট সরবে, আর সেকেন্ডটা হচ্ছে টপ থেকে কত পার্সেন্ট নিচে নামবে। লেফট থেকে 50%, অর্ধেক, টপ থেকে কত, 0, তার মানে উপরে লেগে আছে। এই বিন্দুটা হচ্ছে, এবং কমলা রং দিয়ে মিলায় উঠেছে। দ্বিতীয় ভ্যালুটা দেখেন 0%, টপ থেকে 100%, তার লেফট থেকে 0 মানে এই লাইন বরাবর থাকবে,
টপ থেকে 100%, মানে উপর থেকে একদম যতখানি নিচে যাওয়া যায় ডিফেন্স। সেকেন্ড বিন্দুটা হচ্ছে, থার্ড বিন্দুটা দেখেন করে দিচ্ছে লেফট থেকে 100, লেফট থেকে যতখানি ডানে পারা যায় গেছে, ডান থেকে মিলে গেছে, আবার টপ থেকে 100। তার মানে এই দুইটা ভ্যালু, যে এটা প্রথমটা হচ্ছে লেফটের ভ্যালু, পরেরটা হচ্ছে টপের। এইভাবে তিনটা বিন্দু নিছে, তাহলে তিনটা বিন্দু মিলে গেছে। এইটা যদি দেখেন এখানে কয়টা দিচ্ছে, চারটা। এই যে কমা দিয়ে দিয়ে তো সেপারেট করা যায়। প্রথমটা দেখেন লেফট থেকে কত দিচ্ছে, 20%, টপ থেকে 0। লেফট থেকে 20%, টপ থেকে 0। দ্বিতীয় দেখেন লেফট থেকে 80%, টপ থেকে 0। লেফট থেকে 100% দিলে কিন্তু এই কোনায় চলে আসতো 80%। আবার থার্ডেরটা দেখেন লেফট থেকে 100%, টপ থেকে একটু। কোন দিকটা, কোন বিন্দুটা বলেন? এই যে এইটা, তাই না? লেফট থেকে 100%, টপ থেকে 100%। আবার ফোর্থে লেফটে 0, টপ থেকে। এটা চারটা বিন্দু মিলে গেছে, বাকি যে অতিরিক্ত অংশ আছে সেগুলো কাটা গেছে। আপনাদের দিকটা এরকম না, আপনাদের দিকটা ছিল এরকম, তাই না? তাহলে আপনি কিভাবে কাটবেন বুঝে গেছে? লেফট 0, টপ 0। এটা নয় কাটলাম তাহলে পাশেরটা এটা বড় থাকবে, এটা পাশেরটা পিছনে থাকবে। আচ্ছা জেড ইন্ডেক্স দিয়ে জেড ইন্ডেক্সের পিছনে এখানে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে করলেন। পার্সেন্ট ইউজ করেন, আমি তো পিক্সেল ইউজ করি। আপনারা উইথ দিলেন, প্রথমে একটা ডিভ নিলেন, এই ডিভটার উইথ দিলেন 100%। এই ডিভের উপরে আরেকটা ডিভ দিলেন, এই ডিভের উইথ দিলেন মনে করেন 80%, এই ডিভের উইথ দিলেন মনে করেন একটু বাড়াই দিলেন। এটা তো কভার করতে হবে, কাটবে না। কাটলে তো এই যে এটা সোজা করার চেষ্টা করতে 20% এইটুকু যদি হয়, যখন আপনি কাটবেন পিছনে সাদা দাগটা তো বাইরে হয়ে যাবে। যতখানি কাটবেন ততখানি লম্বা করে দেন, মনে করেন 10%। এটা নিতে হবে 80%, এটা নিতে হবে 30%। তাহলে যদি মাত্র 10%টা কাট থাকে, কার্ভটা 10%। যদি 20% কার্ভ করেন তাহলে এটা তাহলে একটু বাড়ায় দিবেন, 20% এর সমান বাড়ায় দিবেন। 80-40 নিয়ে এগুলা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে জায়গা মতো বসাই দিবেন। ওই ডিফটার ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য আপনি আরেকটা আর দুইটা ডিফ দেবেন, অথবা বিফোর আফটার দিয়েও কাজ করতে পারেন। ইয়াটা খারাপ তো, ওই যে দেখেন এই পাতাটা একটা ডিজাইন করতে হবে, হ্যাঁ আইডি এখানে ফালাই নিতে হবে। তারপরে এই যে চিজ, এটা একটা ডিজাইন করতে হবে। এই জিনিসটার পজিশনটা কি হবে? ধরলেন এখানে বুঝতে পারছি ওই যে এটা উপর নিয়ে থেকে নামাই ধরলেন, এটা একটা ইমেজের মধ্যে নিয়ে ফেলে কতখানি লেফট থেকে 80, টপ থেকে কতখানি নামবে এটা একটু দেখে দিন। আমার মনে করেন এই পাতাটা ধরলেন, লেফট থেকে কত পিক্সেল সরবে, নিচ থেকে কত পিক্সেল স্যার। এই যে দুইটা তারপরে কি কন্ট্রোল দিলেন নাকি কন্ট্রোল হয়ে গেছে। কন্ট্রোল ওই ফটোশপ কোন ফটোপিয়াতে দেখি দেখার দেখতে পারার কথা নেই। স্যার এটা একটু ফটো দিয়ে দেখেন স্যার, আমার তো ফটোশপ কাজ করছে না স্যার। এই অপেক্ষা করেন, অপেক্ষা। ফটোশপ স্যার আমি ওপেন করেন না। ফটোপিয়াতে হইতেছে না মাপাটা। ফটোপিয়াতে এই স্টাইলে করতে পারেন, আপনার জন্য একটু দেখাই। ফটোপিয়াতে এই যে একটা টুলস আছে না, এই টুলসটা নিয়ে এইখান দিয়ে টান দিয়ে একটু দেখে মাইপে নিন। এই আর কি, একদম 100% পারফেক্ট হবে এরকম কথা না।
আচ্ছা স্যার, এই যে সাদা আর ইয়েলো মাঝখানে এই দুইটা ডিপের মাঝখানে যে অর্ধেক অর্ধেক করে বসছে, অজগর এই যে স্যার বাম পাশে, হ্যাঁ এই ফুল ফুল দিয়ে দেন। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে 50% নিচে দিয়ে 50% উপরে দিয়ে কোনটা মাথা ক্লিপারটা বুঝছেন? তাহলে তো বুঝার কথা। ক্লিপারটা বুঝেন নাই, এইটা বুঝেন নাই। তাহলে এরকম একটা ডিম বানাবেন কেটে, আর এটা একটু বড় করে দিবেন যাতে একটু কভার করে। আচ্ছা কালার চেঞ্জ করে দিন, পুরোটাই হলুদ দিয়ে পুড়ে নিন, তারপরে এটা যেটা সমস্যা সেটা পরে স্যার। এখানে দুইটা ডিপ চিন্তা করবেন, তিনটা ডিপ, একটা প্যারেন্ট ডিপ, দুইটা চাইল্ড ডিপ। এটা তো কাটলেন, এই স্টাইলে কাটলেন। আর এইটা যদি আপনি এইটুকু এখানে মাঝখানে একটা খালি জায়গা পড়ে যায়, এর জন্য এটা একটু বাড়াই দিত। এখানে কত কত ধরবেন বলেন তো? লেফট 0 টপ 0, এখানে কত? লেফট 100%, টপ 0। এই যে পুরাটুকুই তো আসবে 80, তো এইটা আচ্ছা এই ডিপে, এই ডিপটা, আচ্ছা না না না, এই ডিভের না, যে ডিভে আছে সেই ডিভে লেফট 0। ইয়েলোটা আমরা একটা ডিপ ধরব স্যার, ইয়েলোটা একটা ডিপ ধরো। কারণ ইয়েলোটা এটা 100% থাকবে, টপ কত? টপ 0। টপ 0। এই পয়েন্টটা তখন কি এই পয়েন্টটা হচ্ছে লেফট Left হচ্ছে 80%, 80%, হ্যাঁ ধরেন টপ হচ্ছে 100%। 100%। এটা লেফট হচ্ছে লেফট 0 0, টপ। টপ 100%। ওইটা কর্নারটা হচ্ছে স্যার লেফট 0, টপ হচ্ছে, না এটা কাটবেন, এটাকে পিছনে ফেলাই দিবেন। পিছনে ফেলাই দিয়ে এটা একটু বড় করে দিবেন। কত বড় করবেন? যেহেতু আপনি এখানে 20% কাটতেছেন, এখানে 80% ধরছেন, তাহলে এইটার পুরা ডিপটা যদি 80 ধরেন, এটা কত ধরতাম? 20 ধরতাম। যেহেতু এখানে 20% কাটছেন, ওইটা আমার কভার করা লাগবে। ওইটা 40%। 20-এর সাথে 40%, পিছনে চলে যাবে। ক্লিপ পাথ, এইটা হচ্ছে ক্লিপ পাথ। এটা এইভাবে কাটবেন। গরম গরম করে ধরে রাখবে, এর সময় মাথাটা সব ভুলে যাবে। কিন্তু উনি তো এক্সপার্ট, ওনার বোঝার কথা। আপনার ব্যাচ 87 after 88 after ক্লাস গেছে, তাই না? নতুন ফোল্ডার নিয়ে আছে কত ডে আল্লাহ জানে। 5 আপাতত রেডি, পরে চেঞ্জ করতেছে। 26 27 মার্চ। স্যার 23 স্যার। আর তারিখ দেখতে পাই তো। এখানে একটা ফোল্ডার নিচ্ছে, নতুন ফোল্ডার নেই, কোডটা নিয়ে নিই। হ্যাঁ, ফোল্ডার নিয়ে নিই, CSS স্টাইল এখানে। এখন আমি যেটা করতে চাচ্ছি, লিঙ্ক করতে, এই ফোল্ডারের ভিতরে এখানে আমি কি করতে চাচ্ছি,
দেখেন একটা ডিভ নিচ্ছে, ডিভের নাম নিচ্ছে হচ্ছে হেডার। হ্যাঁ, আপনাকে ডিভ দিকে শিখে হেডারের ভিতরে ডিভ নিলাম হচ্ছে বিজি লেফট, একটা নাম নিলাম হচ্ছে বিজি। এই হেডারটা এখানে কল নাম হচ্ছে কি ভাই, তোমার উইথ হচ্ছে হাইট আপাতত দিয়ে দিলাম মিনিমাম হাইট, কমপক্ষে 100 ভিএচ হবে, অতিরিক্ত লাগলে তুমি নিয়ে নিবে, সমস্যা রেসপন্সিভ থাকবে। হেডারের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম, ইজি লেফট, ইজি লেফটের ভিতরে তোমার উইথ কত দিলাম 100%, একটু কত দিয়ে দিলাম, আরেকটি কে আছে বিজি রাইটও নিয়ে আসি, বিজি লেফটের উইথ 100% না 80%, হ্যাঁ রাইটের উইথ দিয়ে দিই 20, এখানে দেখেন এটা কালার আছে, কালারটা যদি আমি আইড্রপার টুল দিয়ে ধরি লেফটের বলি তোমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে রাইটে বলি হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখন আমি যেটা করতে চাচ্ছি লেফটেও দিলাম রাইটেও দিলাম ব্যাকগ্রাউন্ড, কি করতে চাচ্ছি দুটো পাশাপাশি আনতে হবে না, একটু পাশাপাশি আমরা কাজ করে দিই, তোমার পজিশন রিলেটিভ, তোমার পজিশনকে টপ জিরো, এখানে বলি ভাই পজিশন অ্যাবসলিউট, টপ জিরো হচ্ছে রাইট জিরো। এখন আমার কাজ হচ্ছে এটা লেফটটা যাতে উপরের দিকে থাকে, আপনার যে ইন্ডেক্স নর্মালি শূন্য থাকে এটা 10টি, যাতে রাইটের উপরে থাকে। এখন আমি তো এটা লাইভ সার্ভারে দেখিনি, দেখি এরকম, এটা কি আর একটু কম হয়ে গেছে, তো আর একটু কম 25% দিয়ে দিই, সিটিসি না 75%, এটা 25, এখন আরেকটু কম 8%। এখন এটা আমি কাটবো, এইখানে আমি বললাম হচ্ছে ভাই ক্লিপ পাথ, এটা দিয়ে দিলাম কি পলি, এখান দিয়ে বললাম লেফটে 0 0, দেন হচ্ছে সেকেন্ডেরটা কোথায় চিন্তা করবো, সেকেন্ডেরটা এই জায়গায় চিন্তা, সেকেন্ডেরটা হচ্ছে 100% 0, থার্ডেরটা কোথায় চিন্তা করবো, নিচে এই জায়গায় চিন্তা করবো, তাই না? একটু কমাই, থার্ডেরটা লেফট থেকে কত, টপ থেকে 100%, ফোর্থেরটা এই জায়গায় আসবে, তাই না? লেফট 0 0%, টপ থেকে কাটলাম, এই যে বলছিলাম না খালি জায়গা থেকে যাবে, তাহলে ঠিক এই যে রাইট সাইডে যেটা এটার উইথটা বাড়াই দিই, কত বাড়াবো, আমি এখানে কত কাটছি আমি 20%, রাইটের 30-এর সাথে বিয়োগ করে হয়ে গেছে, এই সিম্পল কাজ যদি এটা শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং এটা আমার রেসপন্সিভ ছোট ডিভাইসের মধ্যে থাকবে, পার্সেন্টেজ দিয়ে গেছে, তাহলে মিডিয়া যদি ছোট ডিভাইসের পছন্দ না হয় মিডিয়া কোয়ালিটি অ্যাডজাস্ট করতে
W3 স্কুলে মাঝে মধ্যে যাবেন, আমি যে শিখাইছি এর মধ্যে সীমিত থাকবেন এরকম কথা। এখানে অনেকগুলো ছোট ছোট আকারে একটু একটু করে জেড ইন্ডেক্স কি পজিশন, ডিসপ্লের মধ্যে কি কি আছে, অনেক কিছু ছোট ছোট করে করবেন, দেখবেন idea হবে। ডিজাইনের কনসেপ্ট অনেক কিছু ক্লিয়ার হবে। এই যে অবজেক্ট ফিট, এটার কথা কি মনে আছে? অবজেক্ট ফিট এটা কি কাজে ইউজ করছিলাম? একটা ছবি একটা নির্দিষ্ট উইড হাইট তো থাকে, আপনি চাচ্ছেন আপনার ডিভ আছে ওর মধ্যেই ছবিটা আঁকবেন, ওই উইড হাইট দিবেন, দেখবেন ছবিটা একটা চাপ খেয়ে গেছে, বা হবে কেউ ছবি ধরে টান মারছে এরকম মনে হবে। আপনি চাচ্ছেন না ছবিটার মধ্যে থাকুক, তো আপনার কিছু অংশ কাটা যায়, তখন আপনার অবজেক্ট অবজেক্ট কাভার দিলে পুরো কাভার। আর যদি কন্টেন্ট দেন তাহলে ও ছোট হয়ে ওইটুকু সাইজের মতো, তখন কাভার করবে না, সাইজের মধ্যে ছোট হয়ে চলে। আবার অবজেক্ট ফিট আপনি কাভার দিলেন, পুরোটা কভার হয়ে আসছে, আর ছবির ঠিক মাঝখানে চলে আসছে, দেখা যায় চেহারা দেখা যাচ্ছে না, বুক দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন চেহারা দেন, তখন আপনি যে অবজেক্ট পজিশন এটা আসবে। কাভার ইউজ করার পর যদি দেখেন যে উপরে চলে, তখন অবজেক্ট পজিশন। প্রথমেরটা এরকম দুইটা ভ্যালু দেখলে প্রথমেরটা মনে করবেন কি লেফট, তারপর W3 স্কুল ছাড়া আর কি আছে? টিউটোরিয়াল পয়েন্ট চেনেন? এটা হয় আপনাদের ক্লাসরুমে আমি দিয়ে দিই, বেটার। আপনাদের কিন্তু আমি অনেকগুলা পিএইচডি ডকুমেন্ট দিছি, এটা কি খেয়াল করছেন? এর নিচে আদার্সের মধ্যে দেখবেন অগণিত, নাকি প্রত্যেকটা প্র্যাকটিস করবেন নাকি? ফুড ফর ইউ দেখে আছে, সেটাই। আপনাদের স্কুলে শুধু সিএসএস নাই, যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, পাইথনও দেখতে পারবেন, পিএইচপিও আছে, জাভাও আছে, তাহলে টিউটোরিয়াল পয়েন্টসও দেখতে পারবেন। এই দুইটা খুবই পপুলার সাইট ফ্রি এর জন্য, এই দুইটা ফ্রি ওয়েবসাইটের লিংক আমি আপনাদের এখানে সিএসএস এডিট করতে পারেন, সিএসএস এডিট করতে পারেন। মনে করেন এখানে কারেন্ট আছে কত, 88, কারেন্ট দিব 8000, হবে? আমার ব্রাউজারের মধ্যে হবে আপওয়ার্কে, আপওয়ার্কে ভিতরে চেঞ্জ করার ক্ষমতা এই।
আমার এখান থেকে যদি করতে চাই, আমাকে ব্যান না করলেই হয়। এটা হচ্ছে গিয়ে আপনার নিচে, এইটা দেখেন, এই যে তিনটা ডটে কোথায় ছিল? ডানে ছিল, ডানে ছিল না? আবার এই তিনটা ডটে ক্লিক করলাম। এবার হচ্ছে এই বাটনটায় ক্লিক করব। কেন ক্লিক করব? কারণ আমি এখানে ক্লিক করলে কিন্তু নর্মাল ক্লিক হবে, আমার দরকার সিলেক্ট করার জন্য ক্লিক। তখন আগে এই বাটনটায় ক্লিক করব, সিলেক্ট করার জন্য আমি খেয়াল করবো এই এলিমেন্টটা, এই যে এইখানে, এখানে তো 88 আমি দেখতে পাচ্ছি। এই যে কানেক্ট কত লেখা আছে 88, এইখানে আপনি বললেন 8000, তাহলে স্ক্রিনশট দিয়ে কাউকে যদি ইয়া করতে চান, তাহলে নিজের প্রোফাইল নিজের ভাব বাড়াইতে চান অথবা কাউকে যদি ব্ল্যাকমেল করতে চান, আমি তো দুইজনের চ্যাটই চেঞ্জ করেছি। এটা অবশ্য গ্রাফিক্স ডিজাইন দিয়ে করছিলাম। লাচ্ছি বিরিয়ানি মনে করে না, ওইটাই বললাম যে আমার এখানে ফলোয়ার কত আছে, 3000 করলাম, এখানে আসলাম, select 3600, তাই না? রিফ্রেশ দিলে রিফ্রেশ দিলাম। এটা তো আর আমি ওয়েবসাইটে চেঞ্জ করব, কোথায় চেঞ্জ হচ্ছে? আমার ব্রাউজারের মধ্যে চেঞ্জ। এটা সুবিধাটা কি? প্রথমে দেখেন, আমার দরকার হচ্ছে এরকম একটা বাটন দিছে, ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দিছে, বলছে এই কালারটা তুমি গ্রহণ করো, আমি এই কালারটা পিক করে দেখাই। রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, যথারীতি ওই যে নিচে দিয়ে রাখছে না, নিচেই আসছে। আসার পরে যে এলিমেন্ট সিলেক্ট করলাম, প্রফেশনাল না ভাই, বাটনটা সিলেক্ট। এখানে আবার দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগের উপর দিলে পুরো বাটনটা, ডিভ যদি যেই তা পুরো ইয়াটা আসছে, ডিভের উপর ক্লিক। এটা যদি দিই তাহলে বাইরে চলে যাচ্ছে। এখানে কি কালার দেখা যাচ্ছে? হচ্ছে মনে হয় কিছু ভেতরে অ্যাঙ্কর ট্যাগটা যদি সিলেক্ট করি, কিছু হয়। অ্যাঙ্কর ট্যাগ ফ্যামিলি, এখানে ফিল্টার করা যায় যে ব্যাকগ্রাউন্ড টাইপের কিছু, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার কি আসে, ট্রান্সপারেন্ট, তাই না? সিলেক্ট কালার আসছে,
এইটা একটা কালার কোড পাইছি, তাই না? এগুলো অবশ্য সিএসএস এর ভেরিয়েবল ইউজ করতে, বেশ। একটা পাইছি, চেঞ্জ হয়। আয় হায়, আমার কোডটা যেন চেঞ্জ করছে, এটা চেঞ্জ করছে। হ্যাঁ? এটা কি লাল হয়েছে? ব্যাগের ভিতরে কিছু আছে, ব্যাগের ভিতরে ইনলাইন সিএসএস নাকি, এটা দেখতে হবে। ওই যে দেখেন ক্লাস আছে, কি ভয়ঙ্কর ক্লাস। ইনলাইন সিএসএস নাই, তাহলে এই ক্লাসের মধ্যে লুকিয়ে আছে কোন একটা। এই ব্যাকগ্রাউন্ড কালার পাইছি ট্রান্সপারেন্ট। আল্লাহ, আচ্ছা, তবে কি ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট? দিয়ে দেখি তো, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার অনেকগুলা পাইছি। এই যে পাশের টিক চিহ্ন আছে না, ওইটা টিক দেখেই কাজ করতেছে, দেখতেছি যে ওইটার কোনো এফেক্ট আছে নাকি উপরে। বুঝছেন? এই ডিপটা নিয়ে দেখি তো, এই ডিপের মধ্যে এখন ব্যাকগ্রাউন্ড পাই কিনা। এই পাইছি, পেলাম, পাইছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার var এটা না দিয়ে আমি সাদা দিয়ে দিচ্ছি। দূর, একটা আছে না, এলিমেন্ট আছে। সাদা না দিয়ে আমি আপনাদের প্রিয় কালার, আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে বন্ধুদের দেখাবেন, তোদেরটা এটা নীল আসে আমাদের। এরকম কষ্ট করে খুঁজে ওই কালার কোডটা কি পেয়ে গেছিলাম না, এটা নিয়ে ক্লায়েন্টকে দিলেই হয়তো যে হ্যাঁ এটা একটা কালার কোড, এটা উইথ হাইট পাওয়া যায়। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যেতে পারেন, এখানে HTML টা সুন্দর মতো সাজানো থাকে। জাভাস্ক্রিপ্টের ব্যাপক কাজ আছে, দেখছেন খালি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কি করে? জাভাস্ক্রিপ্ট লিঙ্ক ট্যাগ দিয়ে নর্মালি কি করে? ফেভিকন, ইমেজ, সিএসএস, এগুলা লিঙ্ক। আর উপরে দেখবেন মেটা ট্যাগ আছে, মেটা ট্যাগ দিয়ে আছে দু একটা থাকার কথা। কন্ট্রোল এফ দিই, সাইন, এই যে চারটা মেটা ট্যাগ আছে। নেম কি দিছে বিংবট, একটা নেম কি দিছে ভিউ পোর্ট, মানে কোন কোন ডিভাইসে দেখা যাবে। কালার স্কিম, মানে ফেসবুক, একটা মানে এসইও দিকে ফোকাস করা লাগে না ওদের, কেন লাগে না? কারণ হচ্ছে ওরা এমনি পপুলার, এসইও করে ওদের টপে আসার কোনো দরকার নেই। কিন্তু যারা নতুন ওয়েবসাইট, তাদের দেখবেন অনেকগুলো মেটা ট্যাগ থাকে।
তাহলে এই কনফার্ম লাল বারে খালি হয়ে গেছে কেন? আমি করছি ঠিক আছে অবশেষে ওই যে তার বাটনটা লাল করেছে না, যত বাটন আছে সব লাল। লাল হয়ে গেছে। কি বিপদ! টেক্সাস সলিডিয়াম পোকার এটা চলে এখন? সেই ছোটবেলায় খেলতাম। ফেসবুকে গেম চলে এখনো? আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট দেখলাম যেটা হচ্ছে ইনস্পেক্ট করা। হ্যাঁ, ইনস্পেক্টের মধ্যে আমরা প্রথম পার্ট যেটা এলিমেন্ট, এটা দেখলাম। আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন এই দ্বিতীয় পার্টটা খুব বেশি দেখবেন যে ইউজ করতেছে। দ্বিতীয় পার্টটা কি? কনসোল। ঠিক আছে, এই কনসোল লগে জাভা স্ক্রিপ্টের জিনিসগুলো দেখা যায়। তাহলে এলিমেন্ট চিনলাম যেখানে আমরা এইচটিএমএল টা দেখতে পারি আর কি সিএসএস টা দেখতে পারি। এই মনোযোগ দিয়ে। আর কনসোল যেটা যেখানে আমরা জাভা স্ক্রিপ্ট কোডিং এর ব্যাপারে হেল্প করতে পারি। হ্যাঁ, সোর্স এটা কখন ইউজ করে? যখন আমরা হচ্ছে গিয়ে ফাইলে ঢুকে ঢুকে, যেমন এখানে বিএস করে আমরা কি করি, ফাইলে ঢুকে ঢুকে কাজ করি। ফাইলে ঢুকে ঢুকে কাজ করি তখন এই সোর্সটা একটু ইউজ করি। নেটওয়ার্ক এপিআই এর ক্ষেত্রে ইউজ করি। এপিআই যদি বানান তাহলে নেটওয়ার্ক ট্যাবে মোটামুটি আসে। অ্যাপ্লিকেশন ট্যাগটা খুব ইউজ হয়। এই যে এখানে লোকাল স্টোরেজ আছে না, কুকি আছে, কুকি আছে। ব্রাউজারের মধ্যে কিছু ডাটা আপনি সেভ করে রাখতে চান, তখন এগুলো ইউজ। এগুলো ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি কাজ করেন বা পিএইচপি দিয়ে কাজ করেন, পিএইচপি দিয়েও এগুলো থাকে ডাটা, এটা এখানে চলে আসে। হ্যাঁ, তো এখানে আওয়াজ দিচ্ছে কোরাস, না আমার কোরাস দরকার নাই। লেটস গো, না আমার টাকা দরকার নাই। আইটাই করার দরকার নেই, তাই না? আমার ভিআইপি 26, ভিআইপি কেন? যাক, এটা থেকে আমি বের হয়ে যাই, প্রচুর শব্দ দিচ্ছি। ওকে, তাহলে আর কি বলতে পারি সিএসএস এর ব্যাপারে? ইউআই ডিজাইনের ব্যাপারে আসে। এই যে ফটোশপ, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট ভিন্ন জিনিস দেখাবে। হ্যাঁ, ক্লায়েন্ট ক্যানভা দিয়ে যে ডিজাইন, ক্যানভাটা আমি দেখাবো না, আমি ফিগমাটা দেখাবো। ফিগমাটা ইউআই ডিজাইনের জন্য খুব বেশি ইউজ হয়। ফিগমাটা আমি হচ্ছে গিয়ে কখন দেখাবো, যখন হচ্ছে গিয়ে বোর্ডের স্টেপটা শেষ করব। বোর্ডের স্টেপটা আজকে ধরবো না, ধরতে চাইছিলাম। যে ডিজাইন আছে একটা, দেখছেন কি ভয়ঙ্কর ডিজাইন। ক্লাস দিলে বড় হবে। একটা ডিজাইন দিয়েছে কে? স্পেস দিয়ে দিয়েছিল কোন এক ক্লায়েন্ট, কিন্তু তার কাজটা আমি করে দিতে পারিনি, খুবই দুঃখজনক।
কাজ করি ফিগমা দিয়ে লগ আউট করি লগ আউট করার অপশন কথা এই যে পাইছি অবশেষে এখানে তো কম আছে ডিজাইন ছিল ডিজাইন গেল কই বিপদ দুটো অ্যাকাউন্টে ঢুকলাম ডিজাইন নাই প্রজেক্টসে যেটা কাজটার মধ্যে কিছু নাই তো আবার আগের অ্যাকাউন্টে না এটাতেও কিছু না আমার কাছে অনেকগুলো ফিগমা ফাইল ছিল তো খুব বিপদ অ্যাটলিস্ট 8-10টা ছিল এগুলো আপনাদের মধ্যে দুই একটা শেখাবো একটা হয়তো আমি করবো আর একটা আপনাদের হোমওয়ার্ক এখানেও কাজ করে ইসের থেকে সোজা ফটোশপে অনলাইন বেস কাজ কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগে না কিন্তু ঝামেলা আছে ঝামেলা কি যতদূর শুনতে পেরেছি ফটোশপের নজর মনে হয় এদিকে পড়ছে না নজর পড়ছে এখনো ওনার হয় স্টোরি acquisition by Adobe. Adobe announced had entered into $2 billion in cash stock. কি করছে চেষ্টা করছে নাকি হয়ে গেছে চেষ্টা করছে অফার দিছে Adobe নজর পড়া খুব খারাপ কি দিতে চায় না ফিগমাটা ফ্রি ছিল হ্যাঁ একটু টাকা হয়তো এখন নেওয়া শুরু করছে কিন্তু তারপর অনেক কিছু ফ্রি অ্যাডোবি আসলে এটাও করা যাবে জি স্যার ওই শুধু ফাইনাল বাকি ঠিক আছে এটাই বলতে চাইছিলাম তাহলে অ্যাডোবি ওটা ওদের সেই করার চেষ্টা করছে হয়তো পারে নাই কিন্তু কি বলে নিতলে খুব ক্ষতি হয়ে যেত তখন এটা ইয়ে হতো না অ্যাডোবি এক্সটি নামে একটা ইউআই ইউএক্স সফটওয়্যার ফটোশপ কিন্তু
ইউআই ডিজাইনারদের সফটওয়্যার না। এই যে ওয়েব ডিজাইন গুলা তৈরি করছে পিএইচডি ফাইল, এটা পিএইচডির কাজ না, এটা এক্সটি সফটওয়্যার আছে কি করা হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এক্সটিটা কি ফ্রি না, এক্সটি ইউজ করতে গেলে টাকা লাগে। হ্যাঁ এক্সটি ফ্রি ছিল, ওরা বাট পারে ওই যে এই ব্রিটিশের মতো কাজ করছে কি শুরুতে চা খাওয়ার পরে টাকা খেয়েছে। ওরা কি করছে অ্যাডোবি এক্সডি কয়েকদিন ফ্রি দিছে, আমি তখন ইউজ করছিলাম এক্সডি এবং স্টুডেন্টদের শিখেছিলাম ওই এক্সডি টু HTML বুটস্ট্র্যাপ। পরে কি করলো ওটার ভিতরে চার্জ করে, যেগুলো ফ্রি সেগুলো দেখে। ক্যানভাটা ফ্রি আছে, ক্যানভাটা দেখা, ক্যানভাটার নাম শুনছেন তাই না? ক্যানভার অনেক কিছু লগ ইন করা দিছে। কোনো প্রজেক্ট আছে শুধু সিভি আছে। কি ডিজাইন করছে ক্যানভাতে। ক্যানভাতে মনে করেন আমার দরকার হচ্ছে গিয়ে ফ্রন্ট পেজ, ল্যান্ডিং পেজ। হ্যাঁ ল্যান্ডিং পেজ মানে বুঝছেন, প্রথম যে পেজটা সাধারণত কি ধরনের পেজকে ল্যান্ডিং পেজ বলা হয় বলি। আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন, সার্ভিস লঞ্চ করেছেন, একটা পেজের মধ্যে আপনি সবকিছু, আপনি কি কি ফ্যাসিলিটি থাকতেছে, কি কি উপকারিতা, প্রাইস কত, কবে আসতেছে, এরকম বিভিন্ন ডিটেলস দিয়ে আপনি একটা পেজ তৈরি করেন। এক পেজ সব দুই ধরনের পেজ হিসেবে তো ওয়ান পেজ ওয়েবসাইট। এর টাকা চাই প্রো, ফ্রি কই ফ্রি আছে, কোথাও আছে ফ্রি? এটা কি টাকা চায়? স্যার ক্যানভা তো ফ্রি না স্যার। ইস, এটার উপর প্রো লেখা, যেটা হচ্ছে টাকা লাগবে। প্রো ছাড়া এটা ফ্রি। হ্যাঁ এটা ডিজাইন করা যেতে পারে। টেমপ্লেট দিলাম, পারবেন মানে পারবেন। বলার এটা ফ্রি না, যেগুলো ফ্রি না সেগুলো তো টাকা চাবে। ভিডিওর উপরে টেক্সট করা আছে, গ্যাপ কেমনে চলবে না, এগুলো ডাউনলোড করবেন, আশেপাশে ফাইল আছে। ক্যানভা একটা ইউআই ইউএক্স ডিজাইনারদের একটা প্ল্যাটফর্ম হইতে পারে, আপনি ফ্রিতে কাজ করে ডিজাইন যদি চান যে কোনো ডিজাইন খুবই সুন্দর ওইটা নিয়ে এসে ইউজ করবেন, তখন আপনাকে টাকা ইউজ করবেন।
ঠিক আছে, তাহলে আজকে কিছু নতুন জিনিসের কাছে হচ্ছে পরিচয় করে দিলাম। এক্সপেক্ট কিভাবে করবেন সেটা একটু দেখাইলাম, কারণ এগুলা ডেভেলপার টুলস, এগুলা ডেভেলপমেন্ট করতে গেলে খুবই কাজে লাগে। এটাই করলাম, ইচ্ছা ছিল বুটস্ট্র্যাপ ধরার, যেহেতু আপনাদের প্রবলেম ছিল, প্রবলেমটা ইয়া করে নেক্সট ক্লাসে সম্ভবত নেক্সট ক্লাসটা এগিয়ে রাখি লাস্ট। বন্ধ কবে দিছে? নরমালি স্যার শুরু হবে কবে থেকে? কত রকম? আজকে স্যার 22 25 রমজান ধরে নেন আপনাদের ক্লাস চলবে প্রয়োজন। পরশুদিন পরশুদিন ক্লাস আছে, থাকার কথা। তারপরে শিওর হয়ে নিন, কিন্তু একবার মেইল চেক করে নিন। যদি মেলে দেখেন বন্ধ দিয়ে দিছে, পরে দেখলেন কষ্ট করে আসলেন এত দূর, এই সপ্তাহে স্যার পুরোটাই সব কিছুই বৃহস্পতিবার বন্ধ, একদম বৃহস্পতিবার পর্যন্ত সব, কিন্তু বুধবার স্যার 26 মার্চের বন্ধ আছে। সরকারি বন্ধ কত 9 দিন দিছে। সরকারি বন্ধ হচ্ছে আপনার স্যার শুক্রবার থেকে, শুক্রবার থেকে পরের শনিবার। পরের তো 8 দিন হইল, 9 দিন হইল না। সেদিন শুনছিলাম 27-এ সবে কদর প্রায় শনিবার। স্যার আপনার 5 তারিখ পর্যন্ত বন্ধ, 5 তারিখে যায় সবকিছু, মানে 6 তারিখ ওপেন হইলে স্যার আমাদের 6 তারিখে ক্লাস আছে। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা পজ করি।